এখানে বলছে শিশুর বিকাশ বলতে বোঝায় জন্মের পর থেকে ক্রমান্বয়ে শিশুর দেহ, মন, বুদ্ধি, আবেগ, ভাষা ও সামাজিক আচরণে যে পরিবর্তন ও অগ্রগতি ঘটে তার সমষ্টিগত প্রক্রিয়া। এটি কেবলমাত্র শারীরিক বৃদ্ধি নয়, বরং শিশুর সমগ্র ব্যক্তিত্ব গঠনের ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ সে যখন শুয়ে একদম ছোট যে ভূমিষ্ঠ হচ্ছে শিশু, সে কি কি করতে পারে? সে শুধু কান্না করে, তাই তো? আর কি কোনো রেসপন্স করতে পারে না? সে কিছু বুঝতে পারে? সে কিছুই বুঝতে পারে না। মানে তার তখনও চেতনা কিন্তু হচ্ছে না। অর্থাৎ অবচেতন যে মন, অবচেতন মনের মাধ্যমেই কিন্তু তার ব্রেন সেই স্থিতিতেই রয়েছে যেভাবে সে এতদিন মাতৃগর্ভে ছিল, অবস্থান করেছিল। তো এরপর যে ধীরে ধীরে সে পরিচিতি লাভ করছে তার আশেপাশের পরিবেশের সাথে, সমাজের সাথে, অন্যান্য মানুষদের সাথে, এই সবার মাধ্যমেই কিন্তু যে প্রভাবটা তার উপর পড়ছে, এর ফলেই কিন্তু শিশুর দেহ, মন, দেহটা যেটা হচ্ছে সেটা বৃদ্ধি, মন, বুদ্ধি, আবেগ, ভাষা এগুলো ধীরে ধীরে বিকশিত হচ্ছে। তাহলে বিকাশটা কি বেসিক বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো আমরা এগুলো মোটামুটি সবাই জানি কম বেশি, কিন্তু তাও আমরা কেন করছি? এটা হলো একটা বড় প্রশ্ন। আমরা কেন করছি বলতে পারবে কেউ? ম্যাডাম, আমরা এইগুলো সবাই কনসেপ্ট গুলো জানি, কিন্তু তবুও আমরা কেন পড়বো আলাদা করে জিনিসটাকে, বিষয়টাকে আমরা আলাদা। বলি ম্যাডাম, ম্যাডাম আমাদের নোটগুলো কি পিডিএফ এর মাধ্যমে দেওয়া হবে, না আপনি যেগুলো বলছেন সেগুলো আমাদেরকে শুনে শুনে খাতায় নোটস করতে হবে? না, তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। গ্রুপটা একটু চেক করে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমি এখানে এইভাবে এই মোডে পড়াচ্ছি যাতে দেখে বুঝতে সুবিধা হয়। আর তোমরা চাইলে আচ্ছা কিছু কিছু জিনিস যেগুলো ডিটেলস মানে নোটসে থাকে না, তো সেগুলো নোট করতে পারো। এটা খুবই আচ্ছা, কার্যকরী। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা আলোচনা করছিলাম যে বিকাশটা আমরা কেন জানি, বিকাশ লাভ হচ্ছে, বিকশিত হচ্ছে, এই কথাগুলোর সাথে আমরা পরিচিতি লাভ করেছি পূর্ব থেকেই। তো আমরা আলাদাভাবে শিশুর বিকাশটাকে আমরা কেন পড়বো, কেন জানবো এইভাবে? এই প্রশ্নটা কি কারো মাথায় আসছে? জানতে হবে, আমাদের বেঁচে থাকতে হলে তো আমাদের জানতে হবে, কারণ হচ্ছে আমরা তো আমৃত্যুকাল অবধি আমাদের জন্ম থেকে আমৃত্যুকাল অবধি আমাদের তো বিকশিত হচ্ছে, বিকাশ হচ্ছে। সেই জন্য আমাদের যতদিন বাঁচবো ততদিন আমাদের বিকাশটাকে আমাদের জানতে হবে। একদমই এটা আমার তাই। এবং এর সাথে যেটা জানতে হচ্ছে এই কারণে, কারণ আমরা যে এক্সামটার জন্য প্রিপেয়ার হচ্ছি, সেই এক্সামে এই বিষয়গুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখন একদম প্রাইমারিতে একজন শিশুকে আমরা পড়াবো, তখন তাকে পড়াতে গেলে কিন্তু তার যে গ্রোথ কিভাবে হচ্ছে, তার ব্রেন কিভাবে আপডেট হচ্ছে, এই জিনিস ফর্মুলাগুলো যদি আমরা বেসিক থেকে না জানি, তাহলে আমরা কিন্তু তাকে টিচ করতে পারবো না, তাই তো? তো বিকাশের ক্ষেত্রে একটা জিনিস হয়, বিকাশ কিন্তু সবার একই সাথে একই সময়ে হয় না। আর বৃদ্ধি কি হয়, বৃদ্ধিও কিন্তু সবার একই সময় হয় না। যেমন কোনো শিশু খুব তাড়াতাড়ি কথা বলতে শিখে যায়, আবার কোনো কোনো শিশু 5 বছর 6 বছর হয়ে গেছে হয়তো কথাই বলতে পারে না, এরকমও তো আমরা এক্সাম্পল দেখে থাকি, দেখি না? বৃদ্ধির ক্ষেত্রেও তাই, কারো হাইট খুব বেশি তাড়াতাড়ি হয়ে বেড়ে যায়, আবার কারো হাইট 18 বছর 21 বছরেও কিন্তু দেখা যায় বাড়ছে না। ম্যাডাম, তাহলে এটা একটা প্রশ্ন আমার একটা আসছে একটু, মানে হ্যাঁ, আপনি অবশ্যই বললেন, বল। যে আপনি বললেন যে একটা ছেলে বা একটা, মানে তার বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে, হুম। তার দেহের বৃদ্ধি হচ্ছে আর কি, তাহলে ফিজিক্যাল যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেটা আমরা আমরা কি দৈহিক বিকাশ বলতে পারি না? তার তো সে খাচ্ছে, তারও তো গায়ে শক্তি বাড়ছে। হ্যাঁ, শক্তি বাড়ছে, কিন্তু এই বৃদ্ধি যেহেতু অনেক রকম ভাবে হয়, যেমন আমাদের হাইট বাড়ছে, হুম। ওজন বাড়ছে, হুম। দেহের যে আকার সেটা পরিবর্তন হচ্ছে, হাত ছোট ছিল হাত বড় হচ্ছে, আমরা উচ্চতায় বাড়ছি। তো সবকিছু হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে হয়তো হাইটটা হচ্ছে না বা ওজনটা কম থাকছে। এই জিনিসগুলো সব কিন্তু বৃদ্ধির অন্তর্ভুক্ত। ম্যাম, না, হ্যাঁ, হাইট, ওজন ম্যাম, এগুলো হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের যে শক্তিটা সেটাকে আমরা বিকাশ বলবো, তাই তো? একদমই তাই।
এছাড়া ম্যাম, আমাদের চেতনের হ্যাঁ বলো, কি বলছো কেউ? হ্যাঁ ম্যাম, বলছিলাম আমার এখানে একটা মানে জাস্ট একটা আমি মত প্রকাশ করছি। গ্রোথ হচ্ছে কোয়ান্টিটি, আদারওয়াইজ ডেভেলপমেন্ট হচ্ছে কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি। বিকজ ডেভেলপমেন্ট রিলেটেড টু দ্য ওভারঅল চেঞ্জেস, সেটা ফাংশনাল হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ ক্যারিজ কম্প্রিহেনশন মিনিং অ্যান্ড কনসিকুয়েন্টলি। মানে গ্রোথটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পর গিয়ে থেমে যাচ্ছে, কিন্তু হুম। ডেভেলপমেন্ট কিন্তু একদম কন্টিনিউয়াস প্রসেস এবং সেটা একটা সিকোয়েন্স মেনটেন করে করে হয় এটা। মানে আর ডেভেলপমেন্ট মানে যেটা স্পেসিফিক টার্ম ওয়ার্ড, ডেভেলপমেন্ট ইজ এ কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি। অপরদিকে গ্রোথ ইজ এ অনলি কোয়ান্টিটি। গ্রোথ মানে শুধু আমার কোয়ান্টিটির দিকটা রেফার করে। একদমই তাই। ডেভেলপমেন্ট যেটা হচ্ছে এটা কিন্তু আমৃত্যুকাল হয়ে যাচ্ছে, কিন্তু গ্রোথ কিন্তু একটা টাইমে গিয়ে আমাদের থেমে যাচ্ছে। কারো 21 বছর 22 বছর পর্যন্ত হচ্ছে, কারো 18 বছরেই থেমে যাচ্ছে, কারো দেখা যাচ্ছে একদম কম এজেও, যাদের এটা জেনেটিক অনেক সময় নানান রকম সমস্যার কারণে হতে পারে, তখন দেখা যাচ্ছে তার গ্রোথ আরো পূর্বেই থেমে গেছে। তো এই দুটো কিন্তু ডিফারেন্ট, যেটা আমরা আগেও আলোচনা করেছি, যে আমাদের ডেভেলপমেন্ট কিন্তু আমাদের যতদিন আমরা বাঁচবো ততদিনই কিন্তু হবে। 100 বছর 110 বছরও যদি বাঁচি, ততদিন মৃত্যুর আগের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কিন্তু আমাদের কিছু না কিছু আমাদের অভিজ্ঞতা হচ্ছে, আমরা নতুন ভাবে কিছু না কিছু জানছি, কিছু আমাদের ব্রেনে নতুন ধারণা আসছে। মোট মোট কথা হলো চেতনা। আমাদের অবচেতন মন ছাড়া যে আরেকটা মন, যেটা আমরা সজাগ মন, সেই মনে আমরা যা কিছু জানছি, বুঝতে পারছি, অনুভব করতে পারছি, শিখছি, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে, তাই তো? তাহলে এই হচ্ছে আমাদের বিকাশ আর বৃদ্ধি। এবার এখানে বিকাশের কিছু বৈশিষ্ট্য দিয়েছে, যেমন বিকাশ একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই যেগুলো আমরা আলোচনা করলাম এগুলো একটু ধাপে ধাপে মনে রাখতে হবে। শিশুর বিকাশ হঠাৎ করে ঘটে না, জন্মের পর থেকে